ঘরে যখন বেশি বেশি মাছ বাজার থেকে কিনে আনা হয় তখন রোজ রোজ মাছ খাওয়ার পর কিছুটা মাছ ফ্রিজে থেকে যায়, আর তখন আর খেতে ভালো লাগে না। মাছের একটা আস্তে আস্তে গন্ধ নাকে লেগে থাকে। এই সমস্ত পিস ফ্রিজে থেকে যায়, মাছের মাথা, কাটা, মাছের আরও 2-3 পিস পেটির দিকে, গাদার দিকের অংশ, এগুলাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর মাছের মাথা, কাটা সব একসাথে নিয়ে নিয়েছি। সবগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে সরষের তেল। আর লবণ হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নিচ্ছি। এইভাবে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেবেন মাছ, কাটা সবগুলা। এই যে এক্সট্রা মাছ ফ্রিজে ছিল, এটা দিয়ে আজ আমি বানিয়ে নিচ্ছি মাছের একটা চাটনি রেসিপি। নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফ্রিজে থাকা এক্সট্রা মাছ যখন মাছ খেতে খেতে আর ভালো লাগে না, তাই দিয়ে আপনারা আমার মতো করে এইভাবে একটা চাটনি রেসিপি বানিয়ে নিতে পারেন। এই মাছের চাটনির জন্য মাছগুলোকে একটু কড়া করে ভাজবো, এর জন্য তেলটাও একটু বেশি পরিমাণে দিয়েছি। আর এই রেসিপিটা অবশ্যই সরষের তেলে বানাবেন, তবেই টেস্টটা ভালো আসবে। দেখুন এখানে মাছের গাদার অংশ, পেটির অংশগুলা 2-1 পিস ছিল, এগুলাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। বড় পিসগুলো যখন আর ভালো লাগবে না খেতে, এভাবে পিসগুলোকে ছোটো করে এভাবে নতুন একটা রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। এগুলা ভাজা হয়ে গেছে। একঘেয়েমি মাছের রান্না খেতে যখন ভালো লাগে না, তখন আমি এইভাবে মাছগুলা দিয়ে একটা ঝাল ঝাল করে একটা চাটনি বানিয়ে নিই। কখনো বা মাছের ভর্তাও বানিয়ে নিই ঝাল করে। আরও কিছু পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিয়েছি দারচিনি, আর বেশ কিছু পরিমাণে পেঁয়াজ দিয়েছি। এখানে বড় সাইজের 4টা পেঁয়াজ কুচিয়ে রেখেছি। পেঁয়াজটা একটু বেশি দিবেন এই রেসিপির মধ্যে, তবে ভালো লাগবে। আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি এখানে, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজতে ভাজতে সফট হয়ে আসবে। আর পেঁয়াজটাকেও এইভাবে কড়া করে ভাজবেন, লাল লাল করে কড়া করে ভাজতে হবে পেঁয়াজটাকেও। মধ্যেখানে একটু ফাঁক করে এখানে কেটে রাখা বড় সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটাকেও পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে যেহেতু লবণ দিয়েছি আগে, তাই টমেটোটাও ভাজতে ভাজতে অনেকটা নরম হয়ে যাবে। এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, আর লাগছে ধনে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া। লাল লঙ্কার গুঁড়াটা এখানে একটু বেশি দিয়েছি, একটু ঝাল ঝাল করে বানাবো এর জন্য। এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। কেটে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এখানে, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা বেশি হবে কাঁচা লঙ্কা দিলে। আর এইরকম রেসিপি ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটি এখানে বেশি দিয়েছি। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে কিছু সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবেন, যাতে টমেটো পেঁয়াজ সফট হয়ে আসে। আর মশলা কষানোর এই পর্যায়ে আমি এখানে ধনে পাতার যে ডাঁটাগুলো ছিল এগুলো দিয়ে দিচ্ছি। ধনে পাতার ডাঁটাগুলোর মধ্যে ধনে পাতার গন্ধটা খুব বেশি থাকে, একটু কড়া গন্ধ থাকে ধনে পাতার।
এর জন্য এইভাবে ডাঁটাগুলো আগে দিয়ে দিলে মশলা কষাতে কষাতে এই ধনেপাতার গন্ধটা মশলার মধ্যে যাবে। ভেজে রাখা মাছ, মাছের কাঁটা সব দিয়ে দিয়েছি এখন মশলার মধ্যে। সব কিছু দিয়ে সামান্য জল দিচ্ছি, যেহেতু একটু শুকনো শুকনো করে বানাবো, জল একদম কম দিবেন এখানে। সামান্য জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে মাছটাকে। আমার মাছের চাটনির রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে জানাতে ভুলবেন না কীরকম হলো টেস্টটা। তৈরি হয়ে গেছে। আর নামানোর আগে বেশ কিছু পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন কলিজ কিচেনটা। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। বানিয়ে নিলাম বেঁচে যাওয়া মাছ দিয়ে বা ফ্রিজে থাকা মাছগুলা দিয়ে একটা মাছের চাটনির রেসিপি। গরম ভাতের সাথে পাতলা মসুরির ডাল আর সাথে মাছের এইভাবে একটা চাটনি বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে।